এখন আমরা দেখব হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা অলরেডি অ্যারিথমেটিক অপারেটরটা দেখছি। তো এখন আপনাদের জন্য এই অ্যাসাইনমেন্ট অপারেটর যে শুধু আমরা যে ইকুয়াল দেই, এটাই যে অ্যাসাইনমেন্ট অপারেটর শুধু তা না। অ্যাসাইনমেন্ট অপারেটরের আরো কয়েকটা ওয়েজ আছে। অনেক ধরনের আ অপারেশনস আমরা করতে পারি, কেমন? তো এই যে অপারেশনস গুলো, এগুলো যখন আমরা অ্যারিথমেটিক ইউজ করে করব, তো তখন আরকি বেটার আন্ডারস্ট্যান্ড হবে আপনাদের অ্যাসাইনমেন্টটা। ওকে? এখন আমি এটা একটু ক্লোজ করে দিচ্ছি। ধরেন এখানে আমি লিখে দিই হচ্ছে অ্যাসাইনমেন্ট। আ SIGNMENT অপারেটরস। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটরস। তো এখন অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতর আমরা অলরেডি করছি সেটা কি? সেটা হচ্ছে আমাদের ধরেন যে x এর মান কত? ১০। ওকে, এটা হচ্ছে অ্যাসাইন করে দিলাম। x হচ্ছে আমাদের ভেরিয়েবল। ১০ হচ্ছে আমাদের ভ্যালু। x এর ভিতর আমরা ১০ এড করে দিলাম, অ্যাসাইন করে দিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। এখন আমরা দেখব হচ্ছে এটাকে ইকো করে। ধরেন যে আমি এটা ইকো করব। ইকো হচ্ছে আমার x। এই যে আমি ১০ পেয়ে গেলাম। ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি করব? এই ১০ এর সাথে আমি ৫ যোগ করব। হ্যাঁ, অবশ্যই করতে পারেন। আপনি যে বলতে পারেন যে আমি তাহলে এই যে x এর সাথে আমি কি করতে পারি? এভাবে আমি যোগ ৫ এভাবে করতে পারি। হ্যাঁ, অবশ্যই পারেন। কোনো সমস্যা নেই এতে। আপনি পারেন অবশ্যই। কিন্তু এটা একটা বেটার ওয়ে আছে। সেটা হচ্ছে সেটা কি? আমরা এড অ্যাসাইন করব। ওকে? এড অ্যাসাইন। এটা তো অলরেডি একটা নরমাল ভেরিয়েবল, তাই না? তার মানে আমরা এটা ওভাররাইড করতে পারব। তো আমরা যদি এখানে ধরেন যে x এর মান আচ্ছা $x এর মান আমি কি করলাম? ইকুয়াল টু পূর্বের x, হ্যাঁ? পূর্বের x কত? এই যে x, ওকে? x এর মান চলে আসলো। প্লাস 5, এই যে দেখেন ১৫। এখন বলবেন, "ভাই কি করলেন? কাহিনী কি?" এটা হচ্ছে এটা তাই x আমার ১০ এর মান ১০। এটা হচ্ছে আমার ১০ চলে আসছে x। এখন এখানে কি করছি আমি নতুন করে আবার ডিক্লেয়ার করছি সেম ভেরিয়েবলটা। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এটার ভিতরে অ্যাসাইন করছি পূর্বের মানটা। পূর্বের মান আমি অ্যাসাইন করে দিছি। পূর্বের মান আমি অ্যাসাইন করেছি। ধরেন আমি ৫ টা রিমুভ করে দিলাম। এই যে এখন আমি ৫ রিমুভ করে দিলাম। এই যে ১০ ই কিন্তু আছে দেখেন। ওকে? শুধু একটা ওয়ার্নিং আছে ওটা বাদ দেন। তো একই জিনিস আমি এখানে আবার অ্যাসাইন করে দিলাম। x এর ভিতর x কেই আবার অ্যাসাইন করলাম। তার মানে কি ১০ কে ১০ এর উপরেই অ্যাসাইন করলাম। এখন আমি এই x এর সাথে এই যে এখানে যে একটা ১০ আছে পূর্বের ১০, ওই ১০ টার সাথে আমি কি করলাম? এখানে ৫ যোগ করায় দিলাম। দ্যাটস ইট। আমার কি হলো? তাহলে নতুন x এর মান হয়ে গেল পূর্বের x এর মান প্লাস ৫ মিনস ১০ যোগ ১৫ ৫ মিনস ১৫। ওকে? সরি কি হলো আবার? এই যে, ওকে? এই যে ১৫। তো এটা হচ্ছে একটা। এখন এই জিনিসটাকে আরেকটু শর্ট হ্যান্ড করা যায়। এটা কিভাবে? এটা হচ্ছে আপনার x টা এখানে দিতে হবে না। শুধু প্লাস রাখবেন। ঠিক আছে? কিন্তু প্লাসটাকে একটু ঘুরায় দিবেন, রোটেট করবেন ৯০ ডিগ্রি। ওকে? সো আ লাইক হরাইজন্টাল এ ৯০ ডিগ্রি রোটেট করে দেন। ওকে? সো এখানে আমি প্লাস দিয়ে দিলাম। এই যে দেখছেন? প্লাসটা কি করলাম? ডানে ছিল, বামে নিয়ে আসলাম। দ্যাটস ইট। আর এখানে একটা মাঝখানে একটা স্পেস আসে, ওইটা স্পেসটা দেওয়া যাবে না, হ্যাঁ? স্পেসটা বাদ দিবেন। ওকে? স্পেস দিলে কি হয় আমি দেখায় দিই। স্পেস দিলে একটা এরর পাবেন। স্পেসটা না দিলে এররটা পাবেন না। ওকে? এই যে, এই একটা অপারেটর এটার নাম হচ্ছে এড অ্যাসাইন। মানে হচ্ছে যেই ভেরিয়েবলটা যেটা আছে, যেই ভেরিয়েবলটা আছে ওইটার সাথে আরো ৫ যোগ করো। ৫ যোগ করে ওইটার ভিতরে তুমি অ্যাসাইন করো। দ্যাটস ইট। দেখছেন? কয়েকটা ওয়ে। আমি সেম জিনিসটাই কয়টা ওয়েতে আমি লেখলাম এটা আমি দেখায় দিই। ধরেন যে এক্স হচ্ছে এই যে এই ২ টা ওয়েতে আমি লেখলাম সেম জিনিসটা। হ্যাঁ? একই জিনিস। এটা হচ্ছে লং হ্যান্ড, এটা হচ্ছে অ্যাড অ্যাসাইন। ওকে? শর্ট হ্যান্ড। ওকে? এখন একইভাবে আপনি কি করতে পারেন? যেকোনো একটা অ্যাসাইনমেন্ট অপারেটর চেঞ্জ করে সরি অ্যারিথমেটিক চেঞ্জ করে দিতে পারেন। প্লাসের পরিবর্তে মাইনাস করলেন। ধরেন যে আমি x এর থেকে মাইনাস ইকুয়াল টু ৫ করলাম। মিনস ১০ এর থেকে ৫ বাদ দিলে ৫ থাকে। এখন ধরেন যে x থেকে আমি ডিভাইড করব। ওকে? যে ডিভাইড করলাম। ৫ কে ৫ দিয়ে ডিভাইড করলাম ২ হলো। এখন আমি মডিউলাস বের করব। এই যে, এই যে, কি হয়ে গেল? তাছাড়া আমি চাইলে মাল্টিপ্লিকেশন ও করতে পারি। ওকে? ৫০ হয়ে গেছে। ৫ দিয়ে আমি ১০ কে গুণ করছি। ওকে? মানে ৫ × ৫০। ওকে? আহ সো এটা হচ্ছে এইভাবে ইউজ করা হয় আমাদের অ্যাসাইনমেন্ট মডিউল অ্যাসাইন বলা হয়। দেন হচ্ছে এটাকে মাল্টিপ্লাই অ্যাসাইন বলে। দেন হচ্ছে আ এটা হচ্ছে কি? অ্যাডিশন অ্যাসাইন, এড অ্যাসাইন, সাব অ্যাসাইন, সাবট্রাক্ট অ্যাসাইন যেটা হচ্ছে মাইনাস দিয়ে হয়। ওকে? সো এগুলো হচ্ছে একেকটা শর্ট ফর্ম বলতে পারেন। এখন আরেকটা জিনিস আমি দেখায় দেব সেটা হচ্ছে আপনাদের ইনক্রিমেন্টাল, ডিক্রিমেন্টাল। সেটা হচ্ছে কিভাবে কাজ করে? এটা আপনার ধরেন যে আমি এটার সাথে ১ যোগ করতে যাচ্ছি সবসময়। যতবার কিছু একটা হবে ততবার আমি ১ যোগ করব। এরকম একটা সিচুয়েশন অথবা বাটনে একটা করে প্রেস করব। কাউন্ট আছে না? কাউন্ট ওই যে টাইমার এগুলো আছে না ওয়াচগুলো কাউন্ট করা যায়। কাউন্ট একটা, একটা প্রেস করে ওই যে ওরকম। সো আমি এটার সাথে আমি ১ যোগ করব। তো আপনি বলতে পারেন, "হ্যাঁ, আমি এটার সাথে আমি এইভাবে ১ যোগ করতে পারি।" অথবা আমি কি করতে পারি? এই যে এড অ্যাসাইন করে এখানে আমি ১ দিয়ে দিতে পারি। শুধু ১ দিতে পারি এইভাবে। হ্যাঁ, পারেন। কিন্তু এটার আরেকটা শর্ট ওয়ে আছে। এটা কি জানেন? এটা হচ্ছে আপনার এভাবে করতে হবে। ধরেন যে x এর মান হচ্ছে আমার কত? ১ম এ কি আছে? ১ম এ আমি এইভাবে দেখাই। x এর মান কত আছে দেখেন তো? x এর মান আমার আছে হচ্ছে ১০ খেয়াল করেন এখানে ১০ আছে।
তো এটাকে আমি কি করব প্লাস প্লাস করাই দেব। এটাকে আমি প্লাস প্লাস করব। এখানে এইখানে আপনি একটা জিনিস দেখেন, লাইক এখানে যদি আমি এক্স প্লাস প্লাস দিই, এই যে প্লাস প্লাস দিলাম, এই যে শুধু প্লাস অ্যান্ড প্লাস একত্র করে দিলাম, দ্যাটস ইট, প্লাস প্লাস। এই যে 11 পেয়ে গেছেন, দেখছেন? এখন এটাকে আমি আরেকবার করি, তার মানে 12 হয়ে যাবে। এটাকে আরেকবার করি, প্লাস প্লাস, এই যে 13, আরেকবার করলে 14, দ্যাটস ইট। এখন লাইক এই জিনিসটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কয়েকটা রুলস আছে। এখন আপনি চাইলে এটাকে ডিক্রিমেন্ট করতে পারেন। ধরেন যে আমি কি করব, এই যে এখন ৯ করায় দিলাম। এখন ধরেন যে সরি, ৯ টা ঠিক আছে, আবার এখন ৮ করায় দিলাম। এই যে আরেকটা মাইনাস মাইনাস করলাম, এই যে ৭ হয়ে গেল, দেখছেন? তো এক, এক করে কমে, এক, এক করে বাড়ে। যদি প্লাস, প্লাস দেন একটা করে বাড়বে, একটা করে বাড়বে। আর মাইনাস, মাইনাস দিলে একটা করে কমবে, ওকে? যত মান ওইখান থেকে ১ কমে যাবে। এখন এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল। এই জিনিসটাকে বলি আমরা পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে? লাইক এখানে লিখে দিই। পোস্ট INCRE আমি CRE ডিক্রিমেন্ট, ওকে? এটাকে আমরা বলে থাকি পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট মিনস কি? এক্স এর লাইক পরে পোস্ট মান পরে, ওকে? এক্স এর পরে আমি প্লাস মাইনাস দিছি। কিন্তু যখন আপনি ইউজ করবেন হচ্ছে এক্স এর পূর্বে প্লাস মাইনাস, এখানে দেখেন, এখানে প্লাস মাইনাসটা কি করলাম? এই ভেরিয়েবলের পূর্বে দিলাম, এই যে ভেরিয়েবলের পূর্বে দিলাম। এখানে দেখেন, এই যে ভেরিয়েবলের পূর্বে দিছি এখন কিন্তু, এখন দেখেন তো কি হবে? আমি এটা রান করি, দেখেন তো। এই যে ১১ কিন্তু ঠিক হইছে। ওকে? আগের মতোই কিন্তু ১১ আছে। এখন বলবেন, "ভাই আপনি পোস্ট করলেন, আবার প্রি করলেন, ২ টাতেই আমি ১১ পাইলাম। তাহলে ২ টা দেখানোর কি এতে দরকার? একটা করলেই তো হয়।" না, এটার কারণ আছে, দেখাই। আপনি এখন আমি কি করব জানেন? এখন আমি এই যে ইনক্রিমেন্টটা আছে না? এই যে পোস্ট ইনক্রিমেন্ট, এটা তো পোস্ট, এটা হচ্ছে প্রি। এটাকে আমরা বলে থাকি প্রি। এটা হচ্ছে আমাদের প্রি। প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে? এখন আমি কি করব? এই যে পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা এটাকে আমি এখান থেকে সরায় নিয়া আমি যেখানে প্রিন্ট করতেছি ওই জায়গায় আমি দিব এটা। এখানে দেখেন, এখন দেখেন, এখন কি হবে বলেন তো? এখন এখানে আমার ১০ এর ১০ আছে। এখানে আমি ইনক্রিমেন্ট করতেছি অ্যান্ড ইকো করতেছি। তার মানে কি হবে বলেন তো? আপনারা এক্সপেক্ট করতেছেন ১১, তাই না? দেখি তো রান করে কি হয়? এই যে ১১ আসছে? না, আসে নাই। ১০ আসছে কেন? কেন আসছে? আমি তো এখানে ইনক্রিমেন্ট করছি, তাহলে ১০ আসলো কেন? আমার তো এখানে আমি ইনক্রিমেন্ট করলাম। কারণ হচ্ছে আপনি দেখেন, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ওকে? মিনস ১ম এ এখানে যে কার্যক্রমটা করতেছি, মানে কি যেই কাজটা করাইতেছি সেটা হচ্ছে একক করানো, প্রিন্ট করাইতেছি। তো এভাবে চিন্তা করেন, আমি যেহেতু প্রিন্ট করাচ্ছি, আমার ১০ এর মানটা আমি এখানে প্রিন্ট করায় দিতেছি। প্রিন্ট করানোর পরে আমি এই যে x এর মানটা আমি ইনক্রিমেন্ট করতেছি, এখানে ১১ হচ্ছে। এরকম একটা সাইকেল আমি দেখায় দিই আপনাকে। এরকম সাইকেল ১ম এ দেখেন, লাইক মাল্টি লাইন কমেন্ট নিয়ে নিই একটু। আ মাল্টি লাইন কমেন্টে আমি একটু দিয়ে নিই। সেটা হচ্ছে ১ম এ আমার কি আছে? ভ্যালুর মান আছে ১০। var হচ্ছে লাইক এরকম যে x equals to ১০, ওকে? আমি প্রিন্ট ১০ করায় ফেলছি। ১০ করানোর পরে কি হইছে? এখানে ১০ এর সাথে আবার আ লাইক ১০ যোগ ১০ এর মান চেঞ্জ হচ্ছে। ১০ এর মান কি? x আর equals to এই যে ১০ ছিল, ১০ এর সাথে ১ যোগ হচ্ছে। তার মানে এখন যেটা হচ্ছে এটা হচ্ছে ১ম এ প্রিন্টটা হয়ে গেছে, তারপরে x এর মানটা চেঞ্জ হচ্ছে। ওকে? এখন কি হচ্ছে? এখানে ১১ হয়েছে x এর মান। তার মানে ১১, এই যে ১১ টা এটা কিন্তু এখন এখানে চলে গেছে অলরেডি। আপনি এখানে দেখেন, এখানে চলে গেছে, এখন যদি আপনি দ্বিতীয়বার প্রিন্ট করেন এখানে x এর মান, তাহলে আপনি পাবেন হচ্ছে ১১। একই জিনিস আমি দেখাই দিই এখন। এখানে খেয়াল করেন। এখানে যদি আমি echo আবার x দেই। এই যে এখানে echo x দিলাম। ১ম এ কিন্তু আমার ১০ ছিল। এটা আমি করে দিলাম, একটা একটা নতুন লাইন নিয়ে নিই। এই দেখেন। ১ম এ কিন্তু ১০ ই আছে, কিন্তু আমি ইনক্রিমেন্ট করছি এই লাইনে। কিন্তু এখানে ১০ আসছে, কিন্তু সেকেন্ড লাইনে ১১ আসছে। কারণ কি? কারণ জানেন? ১ম এ সে এক্সিকিউট করে নিচ্ছে, তারপরে ইনক্রিমেন্ট করছে x এর মান। কিন্তু যখন আমরা প্রি ইনক্রিমেন্ট করব, এখন আপনি বুঝে গেছেন যে কম্প্যারিজনটা প্রি ইনক্রিমেন্ট, যখন আমরা প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করি তখন ১ম এ x এর মানটা আগে চেঞ্জ হবে, দেন যাই আমার এখানে এক্সিকিউট হবে। ওকে? এখন দেখেন, রান করি। এই যে ২ জায়গাতে ১১ কেন? কারণ হচ্ছে এখন কি হইতেছে? এখন হইতেছে যে যখন আমরা এখানে x প্লাস, প্লাস করতেছি, এখানে যখন ১০ আছে, হ্যাঁ? তখন আমার কি হইতেছে? এইখানে প্রিন্ট পরে হইতেছে। ১ম এ আমার প্রিন্টটা না হয়ে আগে আমার কি হচ্ছে এরকম চিন্তা করেন আরকি, ভিজুয়ালাইজ করানোর জন্য এভাবে দিচ্ছি। যে এইখানে আমার আগে ১০ এর সাথে যোগ হয়ে যাচ্ছে ১, মিনস ১১। এই ১১ এখানে চলে যাচ্ছে। পরে আমার প্রিন্ট হচ্ছে ১১। ওকে? এইভাবে। প্রি ইনক্রিমেন্ট এভাবে চিন্তা করেন। এবার শর্টে আমি আরেকবার বলে দেই, সেটা হচ্ছে যে আমার পোস্টে হচ্ছে ১ম এ এক্সিকিউট হবে, দেন ইনক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হবে। প্রিতে আমার ১ম এ ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট হবে, দেন এক্সিকিউট হবে। দ্যাটস ইট। ওকে? এক্সিকিউট না তো আসলে আমার ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে কখন। এটাই আরকি ম্যাটার করে। ওকে, আই গেস আপনি এটা বুঝতে পারছেন। এটা অনেকের কনফিউশন থাকে। যেহেতু আপনারা বিগিনার, যদি বিগিনার থাকেন তো আপনার কনফিউশন হইতেই পারে, স্বাভাবিক। এটা কয়েকদিন প্র্যাকটিস করলেই ঠিক হবে। ওকে।